প্রথমেই থাকছে আবারও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন আমেরিকা, যা বাংলাদেশের সমৃদ্ধি বাড়াবে, বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, দেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে, বললেন জোনায়েদ সাকি। এবার থাকছে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেছে আওয়ামী লীগ, রাশেদ খান। এরপর থাকছে দেশের মানুষের অভিশাপ থেকে কেউ মাফ পাবেন না, জিএম কাদের। সর্বশেষ থাকছে শেখ হাসিনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাকিস্তানের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি বিশেষ এই দিনে বাংলাদেশিদের উষ্ণ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব এবং দুই দেশের নাগরিকদের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা সহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ব্লিংকেন বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাংলাদেশ আরও একটি স্বাধীনতা দিবস উদ্যাপন করছে, তাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এসব প্রচেষ্টাই বাংলাদেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, সাকি। দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, আমাদের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। যে দেশের সরকার জনগণের অধিকার কেড়ে নেয়, সেই সরকার সেই রাষ্ট্র অপর দেশের সঙ্গে সম্পর্ক কিভাবে রক্ষা করবে? জনগণই সার্বভৌমত্বের মূল ভিত্তি। জনগণের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, জনগণকে যদি বিভক্ত করে ফেলা হয়, তাহলে সেই দেশ সার্বভৌমত্বের দিক থেকে হুমকির মুখে পড়বে। বাংলাদেশ এখন নানা সংকটের মধ্যে রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, মানুষের সুযোগের সমতা প্রতিষ্ঠা হবে, মানুষের মর্যাদা তৈরি হবে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ এখন ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে। বর্তমানে এই রাষ্ট্রকে এমন একটি সরকার পরিচালনা করছে যারা নিজেদের গোষ্ঠী ব্যক্তিস্বার্থে দেশ চালাতে গিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, এমনকি ভোটাধিকারও কেড়ে নিচ্ছে। সাকি বলেন, এদেশের মানুষ ন্যূনতম জীবন ধারণ করতে গিয়ে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। তাদের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। এ অবস্থার মধ্যে কতিপয় লোক রাষ্ট্রক্ষমতা কাজে লাগিয়ে ধনসম্পদ বৃদ্ধি করছে, আর তাদের পাহারা দেওয়ার জন্য জবরদস্তি কায়দায় মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে সরকার ক্ষমতায় আছে। তারা পুরো রাষ্ট্রটাকে স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা, মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ, তার বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, মানুষকে নতুন করে এই ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। স্বাধীনতা দিবসের এই দিনে আমরা জনগণের প্রতি আবারও এই আহ্বান জানাই, আমাদের নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন জনগণের ছিল, আজকের তরুণদের মধ্যে সেই স্বপ্নকে নতুনভাবে জাগ্রত করতে চাইছি। লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের সেটাকে অর্জন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেছে আওয়ামী লীগ, রাশেদ খান। গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ আজ কর্তৃত্ববাদের নেতৃত্বকারী দলে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে তারা দেশকে উত্তর কোরিয়া বানাতে মরিয়া হয়ে গেছে। অথচ অতীতের আন্দোলনে আওয়ামী লীগেরও ভূমিকা আছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে তারাও জোরালো আন্দোলন করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে তারা আজ দূরে সরে গেছে। তিনি বলেন, দুর্নীতি, গুম, খুনের করালগ্রাসে পড়েছে বাংলাদেশ। এমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। পবিত্র মাহে রমজানে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আওয়ামী লীগকে বোধোদয় দেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নিরাপদ বাংলাদেশ গঠনে তাদের বোধোদয় ও সদিচ্ছা দরকার। এতে তারাও ভালো থাকবে, দেশের জনগণও ভালো থাকবে। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন হবে। আমরা স্বাধীন বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতি চাই। পরিশুদ্ধ রাজনীতি ব্যতীত এ জাতির প্রকৃত মুক্তি মিলবে না। তবে এটা স্বীকার করতে হবে, যে ধরনের আন্দোলন সংগ্রাম একটি কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দরকার, সেটি আমরা গড়ে তুলতে পারছি না। আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে নতুন কৌশলে আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের মানুষের অভিশাপ থেকে কেউ মাফ পাবেন না, জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচন সঠিকভাবে হয়নি তা সংসদে বিস্তারিতভাবেই বলেছি। আইআরআই বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংস্থার রিপোর্টের আগেই আমি সংসদে নির্বাচন নিয়ে কথা বলেছি। নির্বাচন ইস্যুতে খবরের কাগজে নিবন্ধ লিখেছি। সমস্যা হচ্ছে, আমাদের দলের কিছু লোক কথা বলে না। তাই দীর্ঘদিন ধরেই দল হিসেবে আমরা সংসদে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ সরকার আমাদের দলের মাঝে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। সরকারের এটা করা উচিত না। আমাদের মতো দল ধ্বংস হয়ে গেলে সরকারও সুখে থাকবে না। জিএম কাদের বলেন, দেশের সব ক্ষমতা যদি জনগণের হয় তাহলে তারাই নির্বাচন করবে জনপ্রতিনিধি। দেশের মানুষের কি ভোটাধিকার আছে? আমরা বৈষম্যমুক্ত একটি সমাজ চেয়েছিলাম, যেখানে সবার জবাবদিহিতা থাকবে। কেন জিনিসপত্রের দাম কমছে না?
কেন প্রতিদিনের লাগা আগুন বন্ধ করতে পারছে না? কেন ভেজাল বন্ধ করতে পারছে না? কারণ হচ্ছে কোথাও জবাবদিহিতা নেই। গণতন্ত্রের বড় অবদান হচ্ছে আইনের চোখে সবাই সমান হবে। এখন সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না। আইন করা আছে, সরকারের সমালোচনা করলেই আইন মাফিক মামলা হয়। বৈধভাবেই আমাদের দাবিয়ে রাখার ব্যবস্থা করেছে সরকার। এটা কোনো স্বাধীন দেশে হতে পারে? মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্ক্ষিত সমাজ নির্মাণ হয়নি এবং আমরা সেদিকে যাচ্ছি না। আমরা উল্টো পথে চলছি। মানুষকে নেতা নির্বাচনের অধিকার দিতে হবে, দেশ পরিচালনায় জবাবদিহিতা থাকতে হবে। ৫ টাকার পণ্য ৫,০০০ টাকায় কেনার মানুষ সৃষ্টি করা হয়েছে, রাস্তায় হাজার হাজার গাড়ি চলছে। এগুলো দেখিয়ে বলা হচ্ছে আমরা গরিব দেশ নয়। অল্প সংখ্যক মানুষের জন্য দেশ গরিব নয়, দেশের বেশিরভাগ মানুষের জন্য বাংলাদেশ দেশ গরিব। বেশিরভাগ মানুষই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বেশিরভাগ মানুষ জানেন না কাল তার বাড়িটি দখল হয়ে গেলে বিচারের জন্য কার কাছে যাবে। এমন অসংখ্য অভিযোগ আমরা জানতে পারছি। জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, স্বাধীনতার গুণগান আমরা করব, যে স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে। সেই স্বাধীনতার জন্য আমরা এগিয়ে যাব, বাধা এলে মোকাবিলা করব। যুক্তিতর্কের মাধ্যমে সমস্যার সমাধান করা গেলে বিপ্লবের প্রয়োজন হয় না। কিন্তু যেখানে যুক্তির দাম নেই, আপসকামিতাকে দুর্বলতা মনে করা হয়, ছোট মনে করা হয়, সেখানে বিপ্লবের বিকল্প হয় না। যে প্রক্রিয়ায় দেশের রাজনীতি চলছে তাতে দেশের কোনো আদর্শিক রাজনৈতিক দল টিকবে না। এতে যৌক্তিক রাজনীতি বন্ধ হয়ে যাবে। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। শুধু সরকার হিসেবেই আওয়ামী লীগ ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছেন। সামনের দিকে পাপেট ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা যুক্তির বাইরে কিছু করতে চাই না, কিন্তু গায়ের জোরে কেউ দাবিয়ে রাখতে চাইলে সেখানে গায়ের জোরের বিকল্প নেই। সবাই মিলে সহনশীল হলে যুক্তি দিয়ে সমস্যার সমাধান সম্ভব। দেশ ডুবিয়ে দিয়ে কেউ বিদেশে গিয়ে সুখে থাকবেন তা হবে না। দেশের মানুষের অভিশাপ থেকে কেউ মাফ পাবেন না। দেশকে বাঁচাতেই হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে জিএম কাদের বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে তাদের প্রতি সম্মান দেখানোর কথা ছিল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গ্রামে গ্রামে লোক পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করেছিলেন। সেই তালিকায় ৭০ থেকে ৮০ হাজার মুক্তিযোদ্ধা পাওয়া গেছে। এখন সেই তালিকা কয়েক গুণ বড় হয়ে গেছে। আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের লোকের নাম ঢুকাতেই নতুন করে বারবার মুক্তিযোদ্ধাদের তালিকা করেছে। আওয়ামী লীগ বিএনপি যাকে ইচ্ছে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকিয়েছে। মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকা মানে নতুন আরও কিছু লোক ঢোকানো হবে। দেশে নাকি ৫০ বছর বয়সী মুক্তিযোদ্ধা আছে। এগুলো বৈষম্য সৃষ্টির জন্য করা হয়েছে। পল্লীবন্ধু এরশাদ মুক্তিযোদ্ধাদের সংসদ করতে প্রতিটি উপজেলায় জায়গা দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের চাকরির ব্যবস্থা করেছিলেন পল্লীবন্ধু। জাতীয় পার্টি মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেনি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করেছে। তাদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে সরকারের পক্ষে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। দেশে বৈষম্য ও লুটপাট চলছে। ব্যাংক খালি করে লুটপাট হচ্ছে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলেছে ২০১৬ সাল থেকে বাংলাদেশ ব্যাংক আর কোনো তথ্য দিচ্ছে না। তাই দেশ থেকে কত টাকা পাচার হচ্ছে তা বোঝা যাচ্ছে না। এখনও পাচার হচ্ছে, আগে ব্রিটিশ ও পাকিস্তান আমলেও পাচার হতো। এখন বরং টাকা পাচার আরও বেড়েছে। বর্তমান সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। সংসদে বিরোধী দলীয় নেতা জিএম মোহাম্মদ কাদের বলেন, ইতিহাস বিকৃত করা হচ্ছে। কিছু মানুষকে উপরে তুলে ধরা হচ্ছে আর কিছু মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। ইতিহাস বিকৃত করে তা ধরে রাখতে আবার আইন করা হচ্ছে। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ব্রিটিশ ও পাকিস্তান আমাদের সঙ্গে বৈষম্য করেছিল। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম।